কতটি বড় একবার দেখুন, ৩৫ ফুট উঁচু। আর গুহার হাইটটা একবার দেখুন, মানে আমার থেকে কিছুটা উঁচু। প্রথমে ঢুকে ঢুকে একটু উঁচুটা ছিল, এই জায়গাটা কিন্তু একেবারেই নিচু, আর এই সাইডটা আরও নিচু। এই বজরংবলীর মূর্তি যে কতটা বিশাল, একবার এই যে আমরা এখন গদার সামনে দাঁড়িয়ে রয়েছি, একবার সাইজটি দেখুন একবার গদার। এই হলো বাবার মন্দির, মানে গুহার ভেতরে বাবা বিরাজমান। তো এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ভালো পরিমাণে ঝর্ণার জল থাকে। সমস্ত ভক্তগণকে শিবগাড়ি ধাম ওরফে মিনি বাবা ধামে শ্রাবণী মেলার পূর্ণ লগ্নে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই। শ্রাবণ মাসে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই আমাদের মাথায় প্রথমে আসে মহাদেবের বিভিন্ন ধাম আর মন্দিরের কথা। কিন্তু আজ যে জায়গায় আপনাদের নিয়ে যাব, সেই জায়গা একটু অন্যরকম। এটা হলো ঝাড়খণ্ডের শিবগাদি ধাম। পাহাড়ের একেবারে চূড়ায় রয়েছে এক গুহা, আর সেই গুহার ভেতরেই বিরাজ করছেন বাবা ভোলেনাথ। কথিত আছে এই গুহাটি স্বয়ং বিশ্বকর্মা দেব নিজে হাতে তৈরি করেছিলেন। শ্রাবণ মাসে তাই এই জায়গায় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন বাবার দর্শন করতে এবং জল ঢালতে। পাহাড়ের পথ পেরিয়ে যখন সেই গুহার কাছে পৌঁছাবেন, তখন জায়গাটার পরিবেশটাই আপনার কাছে অন্যরকম মনে হবে। আর আমাদের সেই যাত্রা শুধু শিবগাদ্দি ধাম পর্যন্তই ছিল না। আমরা গিয়েছিলাম বিন্দুবাসিনী মায়ের মন্দিরেও। সেখানে রয়েছে প্রায় ৩৫ ফুটের বিশাল বজরংবলীর মূর্তি। সামনে দাঁড়ালে সত্যি একবার থমকে যেতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সেই পুরনো যাত্রার গল্প। কিভাবে গেলাম, কি দেখলাম, পাহাড়ের চূড়ায় সেই গুহার অভিজ্ঞতা কেমন ছিল, আর বিন্দুবাসিনী মায়ের মন্দিরে গিয়ে কি কি দেখলাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের শিবগাদি ধামের যাত্রা। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 4টে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আপনারা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের একটি বিশিষ্ট জায়গা, সেটি হলো শিবগাদ্দি ধাম। আর এই শিবগাদ্দি ধামে পাহাড়ের চূড়ায় গুহার ভেতরে আমাদের ভোলেনাথ বিরাজমান। তো এর আগেও আমি শিবগাদ্দি গিয়েছি, তো এই শ্রাবণ মাসে আরও একবার বেরিয়ে পড়লাম। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পরের বছরে যাব, তো এই যে এখন হাজির, এখন যাব হচ্ছে আমরা শিবগাদ্দি ধাম। আর এই আজিমগঞ্জ স্টেশন থেকে আমরা ভোর 4:30 যে সাহেবগঞ্জ আজিমগঞ্জ মেমো প্যাসেঞ্জার আছে, সেই ট্রেনে করে আমরা এখন পৌঁছাবো হচ্ছে বারহাওয়া জংশন। আজকে আমি আর অভিত আছি। আর এনাকে চিনতে পারছেন কিনা বলুন, কোথায় দেখেছিলেন বলুন তো কমেন্ট করে। সুভাষিতও আছে। তো আজকে আমরা 3 জনা যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদ্দি ধাম। তো দারুণ মজা করব। এই বর্ষাতে প্রকৃতি, মানে ঝাড়খণ্ডের প্রকৃতি একদম পুরো সবুজ। তো ট্রেনে করে যেতে যেতে দারুণ সুন্দর সুন্দর সিনারি আপনাদেরকে দেখাবো। আর কি মজা হবে তো নাকি? একদম। চলুন তো সবাই মিলে একবার হর হর মহাদেব। আর আমাদের 4:30 সাহেবগঞ্জ আজিমগঞ্জ মেমো প্যাসেঞ্জার দিয়ে দিয়েছে আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন এখনও কিন্তু, মানে ট্রেনের দরজা জানলা কিন্তু এখনও বন্ধ। আর ট্রেন এই মুহূর্তে পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন একটা প্যাসেঞ্জার নাই। এই বগিতে শুধু আমরা 3 জনা, পুরো ট্রেন ফাঁকা। আজিমগঞ্জ সাহেবগঞ্জ মেমো প্যাসেঞ্জার ছাড়া টাইম হচ্ছে 4:30। তো দেখি ঠিকঠাক টাইমে ট্রেন ছাড়ছে কিনা। তো আপনারা এই রুটেও, মানে আজিমগঞ্জের রুটেও কিন্তু আপনারা বারহাওয়া পৌঁছে যেতে পারেন। আপনারা হাওড়া থেকে কাটিয়ার এক্সপ্রেস ধরে সোজা চলে আসুন আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে আপনারা এই 4:30 ট্রেনে করে আপনারা পৌঁছে যেতে পারেন বারহাওয়া জংশন। আর আমাদের ট্রেন পুরো রাইট টাইম একদম 4:30 আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো। তো চলুন, আমাদের রাস্তা কিন্তু বেশি নয়, 95 কিলোমিটার রাস্তা। যেহেতু প্যাসেঞ্জার ট্রেন সব স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে যাবে, আমাদের পৌঁছাতে সময় লাগবে 7টা, মানে ওই 2.5 ঘন্টা মতো সময় লাগবে। ভোর 4:30, চারপাশ তখনও আবছা অন্ধকার। সেই অন্ধকার ভেদ করেই আমাদের ট্রেন রওনা দিল বারহাওয়া জংশনের উদ্দেশ্যে। আর আপনারা যারা কলকাতা থেকে শিবগাদ্দি ধামে ঘুরতে আসার প্ল্যান করছেন,
তারা শিয়ালদা বা হাওড়া জংশন থেকে যে কোনো উপযুক্ত ট্রেন ধরে বারহাড়োয়া জংশনে নেমে পড়তে পারেন। ট্রেনের টিকিট আর অন্যান্য তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন ভোরের আলো ফুটলো, তো চারিদিকে পুরো সবুজ, পুরো সবুজ। এই বর্ষাকালে প্রকৃতির মানে এক আলাদাই রূপ দেখা যায়। মানে আমাদের ভারতবর্ষ কত বৈচিত্র্যপূর্ণ, চারিদিকে পুরো সবুজ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন জেনারেলের টিকিট কেটে শুয়ে শুয়ে যাচ্ছি বারহাড়োয়া। কিছু বলবি? 25 টাকায় টিকিট কেটে আজিমগঞ্জ থেকে বারহাড়োয়া, মানে 95 কিলোমিটার জেনারেলে শুয়েছে এই প্রথমবার। আর আমাদের লালগোলা লাইনে শোয়া তো দূরের কথা, বসার জায়গা হয় না। আর এই লাইনে পুরো শোয়া, মানে লালগোলা লাইনে ভোরবেলা সকালবেলা কোনো সময়তেই পাওয়া যায় না, রাত্রিরে তো বাদ দিয়ে দিলাম। আর এখানটায় সকালবেলা বলে এত ফাঁকা, হেভি মজায় যাচ্ছি, ঠান্ডা হাওয়া, পরিবেশ হেভি দারুণ। মানে সত্যি ভাবা যায় জেনারেলের টিকিট কেটে শুয়ে শুয়ে। তো যাই হোক, এখন শুয়ে শুয়ে জার্নি করছি, তো দেখি কখন ভিড় হয়। আমি চাইছি যে ফাঁকাই থাকুক, শুয়ে শুয়ে পুরো একদম বারহাড়োয়া পর্যন্ত পৌঁছে যাবো। এখন ঘড়িতে সময় সকাল 7:30, আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বারহাড়োয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 7টা, ওই মোটামুটি আধ ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছালো। তো স্টেশনে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে আমরা এখন যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে দেখি যে শিবগাড্ডি যাওয়ার কি পরিষেবা রয়েছে। তো আমরা শিবগাড্ডি যাওয়ার আগে একটা প্ল্যান করলাম, এই বারহাড়োয়া জংশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে একটি দারুণ সুন্দর মন্দির রয়েছে, বিন্দুবাসিনী মন্দির। সেখানে মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সরস্বতী 3 দেবী একসঙ্গে বিরাজমান। তো সেইখানে 35 ফুটের একটি বিশাল বড় বজরংবলীর মূর্তিও রয়েছে। তো দারুণ সুন্দর একটি জায়গা। তো প্রথমে ভাবলাম এই জায়গাটা ঘুরে যাই। আর বারহাড়োয়া জংশনের সামনে থেকে, মেন রাস্তা থেকে আপনারা টোটো পেয়ে যাবেন অ্যাভেলেবেল, মাথা পিছু 10 টাকা করে খরচ করছে। চলুন ওই জায়গাটা ঘুরে আসি, তারপরে আমরা যাব হচ্ছে শিবগাদ্দি ধাম। আর এই যে এখন 3 জনা টোটোতে। আমরা এখন পৌঁছে গেলাম বিন্দুবাসিনী মায়ের মন্দির। এই সামনেই দেখতে পাচ্ছেন গেট। আর এই সামনেটা কিন্তু দারুণ দারুণ, বড় বড় গাছ রয়েছে, যা হাওয়া দিচ্ছে না, মানে সত্যি দারুণ লাগছে। দারুণ গাছটা দেখুন কত বড়, বিশাল বড় বেল গাছ। আর এই যে গেট দিয়ে আমাদেরকে এখন কিছুটা সিঁড়ি চড়ে ওপরে উঠতে হবে। আর এই সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমরা এখন ওপর দিকে উঠছি। আর এদিক দিয়ে আমরা উঠে এলাম। আর মন্দিরের গেটের সামনেই এইখানে দেখুন আমাদের সূর্যদেব বসে আছে, দারুণ লাগছে দেখতে, দারুণ। আর এইখানে দেখা যাচ্ছে আমাদের শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতামা, দারুণ লাগছে দেখতে, দারুণ। আর উপর থেকে আপনাদেরকে একবার ভিউটা দেখাই মন্দিরের। এই হলো চারপাশের দৃশ্য। আর এইদিকে দূরে বারহাড়োয়া শহরটা পুরো দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এলাম মা বিন্দুবাসিনী মায়ের মন্দিরের সামনে। তো এখানেই একদম সামনাসামনি রয়েছে আমাদের মা দুর্গা, ডান দিকে রয়েছে মা লক্ষ্মী, আর বাঁ দিকে রয়েছে আমাদের মা সরস্বতী। আর মেন মন্দিরের ঠিক ডান দিকেই আপনারা দেখতে পাবেন এই বিশাল পুরনো একটি বট গাছ। আর এই বট গাছে যা দেখা যাচ্ছে এখানে মানসিকও করে সবাই, এখানে ধাগা জড়িয়ে রেখেছে মানসিকের জন্য। এই জায়গাটা এত নিস্তব্ধ, মানে জোরে কথা বলতেই কেমন লাগছে। শান্ত, অসাধারণ জায়গা, অসাধারণ। জায়গা। আর মন্দিরের পেছনেই এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভোলেনাথ মা সতীকে নিয়ে, বিশাল বড় একটি মূর্তি। আর ঠিক মন্দিরের পেছনেই আপনারা এরকম পেয়ে যাবেন হচ্ছে পুজো দেওয়ার সামগ্রিকের দোকান। আর আপনারা যদি টুকটাক কিছু খেতে চান তো এখানে দোকানও পেয়ে যাবেন।
আর এই দিক দিয়ে আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে বজরংবলির কাছে। শেষমেশ কিছুটা পায়ে হেঁটে এখন পৌঁছে গেলাম সেই বিশাল মূর্তির কাছে। কতটি বড় একবার দেখুন, 35 ফুট উঁচু। তো এই বজরংবলির মূর্তি যে কতটা বিশাল, একবার এই যে আমরা এখন গদার সামনে দাঁড়িয়ে রয়েছি, একবার সাইজটি দেখুন একবার গদার, বিশাল উঁচু, বিশাল। আর এইখান থেকে আশেপাশে দৃশ্য যা দেখা যাচ্ছে না, মানে দারুণ দারুণ। অসাধারণ অসাধারণ। ধান ক্ষেত, ট্রেন থেকে মাল খালি হচ্ছে, এই যে দূরে সব দেখা যাচ্ছে। সব দেখা যাচ্ছে, খুব দারুণ জায়গা। আর এইদিকে আপনাদেরকে যদি দেখায়, এইদিকে এই পাহাড়ের সারি দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আমরা বজরংবলির মূর্তির কাছ থেকে ঘুরে এলাম, তো আশপাশটা দারুণ। দারুণ মানে খুব সুন্দর, ভালোই লাগলো। একটু রোদ আছে বলে একটু গরম লাগছে, বাদ বাকি দারুণ জায়গা, দারুণ। মানে বিকালবেলা টাইমে, সন্ধ্যার টাইমে আরও ভালো লাগবে এই জায়গাটা। তো আপনারা অবশ্যই আসবেন, শিবগাড্ডি আসলে এই জায়গাটা মিস একদম করবেন না একবার। চলুন এখন আমরা পৌঁছাবো হচ্ছে বারোহরা জংশনের স্টেশনের সামনে। সেখান থেকে আমরা রওনা দেবো হচ্ছে শিবগাড্ডি ধাম। আমরা বিন্দুবাসিনী মায়ের মন্দির ঘুরে এখন চলে এলাম বারোহরা জংশনের ঠিক সামনে। আর এই হলো মেন রাস্তা, সামনে এদিকে রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ধরে আমরা এখন পৌঁছাবো শিবগাড্ডি। তো এই অটোতে করে আমরা এখন প্রথমে পৌঁছাবো হচ্ছে বারহেডের মোড়। আমরা বারোহরা জংশন থেকে একটা অটো করে নিলাম, অটো করে নিলাম বলতে আমরা শেয়ারে যাচ্ছি। আমরা যাব হচ্ছে বারহেডের মোড় পর্যন্ত, আর বারহেডের মোড় পর্যন্ত আমাদের শেয়ারে ভাড়া পড়ছে হচ্ছে 50 টাকা করে। তো আপনারা যদি একটু দলে বেশি থাকেন তো আপনারা গোটা অটো রিজার্ভ করে নিতে পারেন, তো সেটা ড্রাইভারের সঙ্গে একটু কথা বলে বার্গেনিং করে নেবেন। আর আমাদের পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট মতো, 20 থেকে 22 কিলোমিটার রাস্তা। বিন্দুবাসিনী মায়ের মন্দির থেকে এবার রওনা দিলাম আমরা আমাদের মেন গন্তব্য শিবগাদ্দি ধামের উদ্দেশ্যে। ছোট্ট গাড়ি করে এগিয়ে চলেছি ঝাড়খণ্ডের রাস্তা ধরে। বর্ষায় বৃষ্টিতে ঝাড়খণ্ডের চারপাশটা যেন একেবারে নতুন রূপে সেজে উঠেছে। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, পাহাড়, গাছপালা আর ভেজা প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছে সত্যি বোঝাই যাচ্ছে না। বর্ষার এই অপরূপ সৌন্দর্য চোখকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে বারহেডের মোড়। এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো শিবগাড্ডি ধামের গেট। এখান থেকে আমাদেরকে অটো করে যেতে হবে, এখান থেকে মোটামুটি এখনও 6 থেকে 7 কিলোমিটার আমাদেরকে অটো করে যেতে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারহেডের মোড়ে, আমাদের সময় লাগলো ওই 35 মিনিট মতো। চলুন, এই যে এখানে সব অটো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, এখান থেকে অটো করে আমরা এখন পৌঁছে হচ্ছে শিবগাদ্দি ধাম। বারহেডের মোড়ে পৌঁছানোর পর সেখান থেকে আমরা শেয়ারে একটা টোটো নিলাম শিবগাদ্দি ধামের উদ্দেশ্যে। মাথাপিছু ভাড়া পড়ল মাত্র 20 টাকা। রাস্তা খুব বেশি দূরের না, তাই টোটোতে যেতে যেতে প্রায় 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিবগাদ্দি ধামের কাছে। এবার সামনে শুধু ধাম দর্শনের অপেক্ষা। মনের মধ্যে তখন অন্যরকম একটা আনন্দ আর উত্তেজনা। আমরা এখন গেট থেকে হেঁটে চলে এলাম এই সামনে। আর এখানে যা দেখা যাচ্ছে, সামনে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর বাঁ দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে খুব সুন্দরভাবে, প্রচুর বড় এরিয়া নিয়ে। তো চলুন, এখানে গাড়ি দেখে যা বোঝা যাচ্ছে ভেতরে প্রচুর ভক্তবৃন্দ রয়েছে। আর এই যে নো এন্ট্রি দেয়া, আর এখান থেকে দোকান শুরু। আর রাস্তার ওপরটাও খুব সুন্দর করে ছাউনি করে দিয়েছে, আর চারিদিকে প্রচুর দোকান। এদিকে সব মালা বিক্রি হচ্ছে, ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, এদিকে ফটো বিক্রি হচ্ছে, এইদিকে কিছু কিছু জুয়েলারির দোকান, এইদিকে দেখা যাচ্ছে আচারের দোকান, আর সামনে এইদিকে প্রচুর দোকান। এদিকে হোটেল রয়েছে, তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। মানে আয়োজন কিন্তু দারুণ সুন্দর। আর আজকে শুক্রবার বলে কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, কিন্তু বেশিরভাগ দোকানই খোলা রয়েছে যা দেখা যাচ্ছে।
আমরা শেষে পৌঁছে গেলাম হচ্ছে শিবগাদ্দি ধাম। আর পেছনে দেখতেই পাচ্ছেন আই লাভ শিবগাদ্দি লেখা আছে। তো চলুন, সামনেই সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমরা উঠবো এখন পাহাড়ের চূড়ায়, যেখানে মহাদেব গুহার ভেতরে বিরাজমান রয়েছে। আর আপনারা শিবগাদ্দি ধামে এখানে এসে কিন্তু বাথরুমের ব্যবস্থা পেয়ে যাবেন, টয়লেট তো কোনো অসুবিধাই হবে না। আর এই দিকে রয়েছে খাবার দাবারের সব স্টল, তো খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধাই হবে না। চলুন, সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ির দিকে এগিয়ে যাই। আর গেটে যা দেখা যাচ্ছে, এবছর কিন্তু গেটগুলো সেইভাবে সাজায়নি, শুধু লাইট দিয়ে ছেড়ে দিয়েছে। আগের বারে কিন্তু দারুণ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল এই গেটটি। আর এই গরম থেকে বাঁচার জন্য কমিটি থেকে এই যে বড় বড় কুলারের ব্যবস্থা করেছে। তো অভি এখানে দাঁড়িয়ে রয়েছে, হাওয়াটা কিন্তু সেরা সেরা। মানে জল ছাড়া এত ঠান্ডা, মানে ঠান্ডা জল দিলে আরো ঠান্ডা লাগে, দারুণ। মানে এই পরিষেবাটা কিন্তু দারুণ, মাঝে মধ্যেই সব কুলারগুলো দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো আছে, 4-5টার মতো আছে। সামনে সিঁড়িতে ওঠার আগেই বাঁ দিকে দেখতে পেয়ে যাবেন এই হলো বিশ্রামাগার। তো আপনারা এইখানে বিশ্রাম নিতে পারেন। আর এইখানে যা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ছোট্ট অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে, এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো উপরে উঠে কারোর যদি কোনো প্রবলেম হয় তো এই নাম্বারে ফোন করে আপনারা অ্যাম্বুলেন্সে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন এবার উপরে ওঠা যাক। আপনারা যে জায়গাটা এখন দেখছেন, এটা কিন্তু শুধু একটা মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস, পৌরাণিক কাহিনী আর মানুষের অগাধ বিশ্বাস। আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডের সেই বিখ্যাত শিবগাদ্দি ধামে। কথিত আছে এই গুহার ভেতরে থাকা শিবলিঙ্গর সঙ্গে জড়িয়ে রয়েছে গজাসুরের কাহিনী। সেই কারণে এখানে মহাদেব গজেশ্বর নামেও পূজিত হন। তবে শিবগাদ্দি ধামের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই গুহার ভেতরে পাহাড়ের গা থেকে প্রাকৃতিকভাবে জল ঝরে পড়ে, আর সেই জল অনবরত শিবলিঙ্গের ওপর দিয়ে গিয়ে পড়ছে। ভাবুন তো, কোনো মানুষের তৈরির ব্যবস্থা নয়, প্রকৃতি নিজেই যেন এখানে মহাদেবের মাথায় জল ঢালছে। আর চারপাশের পাহাড়, গুহা আর সবুজ প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলে সত্যিই একটা অন্যরকম অনুভূতি হয়। তাই শিবগাদ্দি ধাম শুধু দর্শনের জায়গা নয়, এখানে এলে ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন সব কিছুই একসঙ্গে অনুভব করা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই সিঁড়িতে। এই সিঁড়ি ভেঙে কিন্তু আমাদেরকে ওপরে উঠতে হবে। চলুন আস্তে আস্তে যাই। আর এবারের ওয়েদার কিন্তু বেশ ভালোই গরম। শ্রাবণ মাসে এলাম আর সেই পরিমাণে বৃষ্টি নাই। ঝর্ণা যেগুলো দূর থেকে দেখতে পাচ্ছি, ঝর্ণাতে কিন্তু এক ফোঁটা জল নাই। আমাদের আগের ভিডিও দিয়ে দেবো, দেখবেন আগের বছরে ওটাতে প্রচুর জল ছিল একদম। আর এই সামনে সিঁড়ি, সব ভক্তবৃন্দরা উঠছে। আর এখানে যা দেখা যাচ্ছে, ভোলেনাথের জায়গায় পোস্টার বেশি হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক, সেপারেট সিঁড়ি করা আছে, একদিক দিয়ে ওঠার, একদিক দিয়ে নামার। সমস্ত ভক্তগণকে শিবগাদ্দি ধাম ওরফে মিনি বাবা ধামে শ্রাবণী মেলার পুণ্য লগ্নে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই। বলছে ভিডিওটা করছো আমার 200টা মতো সিঁড়ি চড়াই ভেঙে এখন পৌঁছে গেলাম বাবার ধামে। আর সামনেই আমরা এখন পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং পকেট মার থেকে সাবধান, আপনারা সিসিটিভি ক্যামেরায় নজরবন্দি। বল বাবা। नमः शिवाय। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। আমরা এখন সেই গুহার ভেতরে প্রবেশ করেছি। এখানে কত ভক্তবৃন্দ একবার দেখুন।
গুহায় প্রবেশ করেই বাঁদিকে রয়েছে আমাদের গণেশজি, এই সামনে রয়েছে আমাদের ভোলেনাথের লিঙ্গ, এদিকে রয়েছে মা লক্ষ্মী। আর গুহার হাইটটা একবার দেখুন, মানে আমার থেকে কিছুটা উঁচু, আর দূরে যতটা ওদিকে যাব তত হাইট আস্তে আস্তে নিচু হবে। তো এটাই হলো গুহার ভেতরের একটা পরিস্থিতি। আর গুহার ভেতরটা মানে একটা সত্যি অসাধারণ, পুরো আধ্যাত্মিক একটা ব্যাপার। আর এই সামনাসামনি রয়েছে আমাদের স্বয়ং ভোলেনাথ। তো জানা যায় এই গুহা স্বয়ং বিশ্বকর্মাদেব নিজে হাতে তৈরি করেছিলেন। कालसंहारकारिणे भक्तरक्षमूलेनाथ त्रिनेत्राय नमो नमः। नमः আর গুহার ভেতরে ঠিক এই দিকটি দেখতে পাচ্ছেন, এই দিকেই রয়েছে কিন্তু ভোলেনাথের মেন লিঙ্গটা। এইখানে কিন্তু মেন পুজো হয়ে থাকে, এই যে দূরে। আর এইখানে শুধু পুরোহিতই ঢুকতে পারে, সেজন্য এখানে গেট লক করা রয়েছে। এখানে পুরোহিত ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারে না। আর এই দিকটা যতটা দেখছেন, পাহাড়ের এদিকটা কিন্তু অনেকটা নিচু। প্রথমে ঢুকে ঢুকে একটু উঁচুটা ছিল, এই জায়গাটা কিন্তু একেবারেই নিচু, আর এই সাইডটা আরও নিচু। আমরা এখন গুহার ভেতর থেকে বাইরে এলাম, বাবার কাছে এসেছি। একটা দারুণ ব্যাপার, মানে এর থেকে বড় ব্যাপার হয় না। কিন্তু এইখানে যে পরিস্থিতিটা এখন রয়েছে, এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণায় কিন্তু জল নাই সেই হিসাবে। এর আগের বার এসেছিলাম, এর আগের বারে বেশি জল ছিল, তো এইবারে কিন্তু জল নাই। মানে জলটা যদি থাকতো তাহলে আরও একটু বেশি ভালো লাগতো। একদম। তো বাবার কাছে এসেছি, তো এটা কোনো ব্যাপারই না। বাবা যেটা চাইবে সেটাই হবে। একবারে সবাই মিলে একবার হর হর মহাদেব। মহাদেব। এইদিকে রয়েছে বজরংবলীর মন্দির, বজরংবলীর মন্দির থেকেও একটু ঘুরে আসি। এই হলো আমাদের বজরংবলী। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর এই হলো বাবার মন্দির, মানে গুহার ভেতরে বাবা বিরাজমান। তো এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ভালো পরিমাণে ঝর্ণার জল থাকে। তো এখন এই টিপটিপ করেই ঝর্ণার জল পড়ছে। ঝর্ণার জলটাই পেলাম না, এটা একটা আক্ষেপ থেকে গেল। এবার বৃষ্টিও পাইনি। এবার বৃষ্টিও পেলাম না, আগেরবারে বৃষ্টি পেয়েছিলাম, দারুণ একটা ওয়েদার পেয়েছিলাম। তো সবই ভোলেনাথের কৃপা, একদম। উনি যা চাইবেন তাই হবে। আর শ্রাবণ মাস তো আছে, আপনারা আসলে পেতেও পারেন। আর ঠিক বাবার মন্দিরের বাঁদিক দিয়েই এইদিকে একটা সিঁড়ি উঠে গিয়েছে ওপরের দিকে। চলুন একটু ঘুরে আসি। আর এই যে ওপর দিকে উঠছি আমরা এখন। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আশেপাশের দৃশ্য দারুণভাবে দেখা যায়। তো এবার নিচের দিকে নামছি। তো এই সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে ওঠা যায়। ওপর একটা ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে পাথরের, আর ওখানটাতে জল বের আর ওখানটা দিয়ে জল বেরোয়। তো ওপরটাতে আর গেলাম না, কারণ এই বছর ঝর্ণার জল নাই, তো এই জায়গাটা শুকনোই থাকবে। তো আপনার আগের ভিডিওতে আছে, ওটা লিংক দিয়ে দেবো। ঠিক আছে, চলুন এখন নিচের দিকে যাই। এই ছিল আমার ঝাড়খণ্ডের শিবগাদ্দি ধাম ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত। এই জায়গায় আমি এর আগেও এসেছি, আর এবারও এসে আগের মতোই সেই একই শান্তি, একই ভক্তি আর একই ভালো লাগা নিয়ে ফিরে যাচ্ছি। সত্যি বলতে কি, শিবগাদ্দি ধাম এমন এক জায়গা যেখানে একবার এলে মনে হয় আবারও আসি। আর আমার বিশ্বাস, মহাদেবের আশীর্বাদ থাকলে ভবিষ্যতেও বারবার এই পবিত্র ধামে ফিরে আসব। এই যাত্রায় শুধু দর্শন নয়, সঙ্গে ছিল ঝাড়খণ্ডের অপরূপ প্রকৃতি, বৃষ্টি ভেজা পাহাড় আর এমন কিছু স্মৃতি
যেগুলো অনেক দিন পর্যন্ত মনে থেকে যাবে। আশা করি আমার এই ছোট্ট ভ্রমণ আপনাদেরও ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমনই নতুন নতুন ভ্রমণ ও তীর্থযাত্রার ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মহাদেবের আশীর্বাদ সবার ওপর বজায় থাকুক।